নমস্কার। আমাদের কলকাতার যে সমস্ত গর্ব আছে সেই গর্বগুলোর মধ্যে একটা হলো প্রেসিডেন্সি কলেজ, পূর্বতন হিন্দু কলেজ। এই প্রেসিডেন্সি কলেজ আমাদের দেশের গর্ব, কিন্তু এই প্রেসিডেন্সি কলেজে তিনবার অগ্নিকাণ্ড হয়, দুবার আগুন লাগানো হয় ছাত্র রাজনীতির কল্যাণে, আর একবার আগুন নিজে থেকেই লাগে। সেটাও দুঃখজনক। সেখানেও বলতে হয় কর্তৃপক্ষ হয়তো যথাযথ দেখভাল করেননি। প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, দুবার বড় ধরনের ভাঙচুর আগুন লাগানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমবার 1966 সালে। সেই সময় পশ্চিমবাংলা জুড়ে খাদ্য আন্দোলন এবং নানা অশান্তি চলছিল। বামপন্থী ছাত্র সংগঠন, তখন নাম ছিল বিপিএসএফ, বেঙ্গল প্রভিন্সিয়াল স্টুডেন্ট ফেডারেশন, এর নেতৃত্বে আন্দোলন শুরু হয় এবং আন্দোলনরত কিছু বিদ্রোহী বিপ্লবী যুবক রসায়নের পরীক্ষাগারটিতে আগুন লাগিয়ে দেয়, প্রবল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এই বিপ্লবের, এই বিদ্রোহের, এই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন দুজন বামপন্থী। পরবর্তীকালে তারা নেতা হিসেবে অত্যন্ত সুপরিচিত। তারা কিন্তু প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন না। তারা কেউ একজন পড়তেন মৌলানা আজাদে, অপরজন পড়তেন বিদ্যাসাগর কলেজে। তারা ছাত্রনেতা হিসেবেই আসেন এবং এই বিধ্বংসী কর্মকাণ্ডকে সমর্থন করেন। প্রশ্ন রয়ে গেল, নালন্দা যারা পুড়িয়েছিল তারা তো লুঠেরা, তারা পোড়াতেই পারে। তারা লুট করতে এসেছিল, হিন্দু দুর্বল সমশক্তিতে বাধা দিতে পারেনি। পরাজিতের যা ভাগ্যে লাঞ্ছনা লেখা থাকে হয়েছিল। কিন্তু কলেজ ছাত্র যারা, তারা নিশ্চয়ই ল্যাবরেটরি বা পরীক্ষাগার, বিজ্ঞানাগার, প্রেসিডেন্সি কলেজ যেখানে তাবড় বিজ্ঞান সাধকেরা কাজ করে গেছেন, সেই স্মৃতি বিজড়িত রসায়ন ল্যাবরেটরি বা রসায়ন বিজ্ঞানাগার, সেখানে আগুন লাগিয়ে দেওয়ার, ভাঙচুর করা, আর নালন্দা, তক্ষশিলা, ভোজশালা লুট করা, পুঁথি পুড়িয়ে দেয়া, এর সঙ্গে তফাৎ রইল কি? বোধহয় রইল না। এরপরে দ্বিতীয় ঘটনা ঘটে 2013 সালে। এটি শিক্ষায় যাদের সময় দেশ একেবারে হু হু করে এগিয়েছিল, সেই তৃণমূল ভার্সেস এসএফআই, বামপন্থী ছাত্রদল। 2013 সালের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এসএফআই আর টিএমসিপির কর্মী সমর্থকেরা লাঠি সোঁটা, গ্যাস টর্চ, ছাত্রদের কাছে সাধারণত থাকে না, থাকার কথাও না, এর বিজ্ঞানের ছাত্রও ছিল না, নিয়ে প্রেসিডেন্সি কলেজের গেটের তালা ভেঙে জোর করে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ক্যাম্পাসে তাণ্ডব চালায়। শুধু তাণ্ডব চালায়নি, তাণ্ডব চালিয়ে পদার্থবিদ্যা বিভাগের ঐতিহাসিক বেকার ল্যাবরেটরি, যেটি আচার্য জগদীশচন্দ্র বসু স্থাপন করেছিলেন, সেটিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, ভাঙচুর করা হয়। সেই সময়কার একজন স্থানীয় কাউন্সিলর নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনে। তাহলে এখানেও অশিক্ষিত, মধ্যপ্রাচ্য থেকে আসা অশিক্ষিত ইসলাম লুঠেরা যারা পুঁথি পুড়িয়ে আনন্দ পেত, তাদের সঙ্গে কোনো তফাৎ রইল না যারা শিক্ষার প্রসার করছি বলে চিৎকার করে তাদের।
2013 সালের এপ্রিল মাসে নয়াদিল্লিতে যোজনা ভবনের সামনে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থা করা হয়েছিল, কোনো একটা অশান্তি হয়েছিল। সেই কাণ্ডে তার ছাপ এসে পড়ে প্রেসিডেন্সি কলেজে এবং দুদলে এই প্রচণ্ড ধ্বংসাত্মক কাণ্ড ঘটে যায়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 2010 সালে আরেকটা অগ্নিকাণ্ড হয়েছিল ডিরোজিও ভবনের রসায়ন বিভাগে। এই অগ্নিকাণ্ডটা হয়, কিন্তু এটা কেউ আগুন কোনো ছাত্র বিপ্লব বা কারুর কিছু পায়নি, সুতরাং বিদ্রোহ নয়, বিপ্লব নয়, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই নয়, এটা আগুন লেগেছিল। তার পিছনে কী কারণ ছিল জানি না, তবে স্বাভাবিকভাবেই গাফিলতি বা কিছু অসুবিধে ছিল, নইলে নিতান্ত দুর্ঘটনাও হতে পারে। দুর্ঘটনা যে ঘটে না তা তো নয়। এখন আমার বক্তব্য হলো, গত 50 বছর যাদের হাতে শাসনভার ছিল, তারা এই অপূর্ব মূল্যবান দুটি বিজ্ঞানাগার, মানে যার সেই সময় যে নথিপত্র ওই সঙ্গে পুড়ে গেছে, তার কোনো দিন চেষ্টা করলে পাওয়া যাবে না। কিন্তু যারা পুড়িয়েছিলেন তাদের বোধহয় সে সম্বন্ধে কোনো ধারণাও ছিল না, আর সে সম্বন্ধে তারা কোনো যন্ত্রণাও বোধ করেননি যে কি অমূল্য সম্পদ আজ পুড়িয়ে দিলাম আমরা, যা কোনো দিন মানব সভ্যতা পাবে না। প্রেসিডেন্সি কলেজের এই ল্যাবরেটরি দুটোতে যা ছিল, আর জগদীশচন্দ্র বসু তৈরি করা ল্যাবরেটরি, মানে যে নামটা আজ সারা পৃথিবীতে সেন্সেশন তৈরি করছে আজও, রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথের বন্ধু, বেতার, গাছের প্রাণের আবিষ্কর্তা জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, কী না কাজ করেছেন ওইসব বিজ্ঞানাগারগুলোতে। কি সুন্দর বলুন তো। দাবি আদায় করতে হবে, দাও পুড়িয়ে দাও। ও কি হবে? আমাদের রাজনৈতিক দাবিটা তো আদায় হবে। আমরা তো সুপিরিয়ার, ওপরে থাকতে পারবো, আমরা তো ক্ষমতা দখল করতে পারবো। ক্ষমতাই তো মূল উৎস, ক্ষমতাই তো দরকার। যতদিন মানুষ ক্ষমতায় থাকে না, ততদিন সত্য দেখতে পায় না, ততদিন বিবেক থাকে না। ক্ষমতাচ্যুত হলে বিবেক তীর বেগে ফিরে আসে, অত্যন্ত দ্রুত বেগে বিবেক ফিরে আসে, এবং বিবেক তখন অন্য ক্ষমতাসীন ব্যক্তি বা সংগঠন বা প্রতিষ্ঠানের যাবতীয় দুর্নীতি তখন তাদের চোখে পড়ে। তাদের বিবেক তখন হৈ হৈ করে বলে ওঠে, আরে 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 কী করছো, এটা করতে নেই, আমরা করেছিলাম, ও বলে যাও, ও কোনো ব্যাপার না, কিন্তু এটা করতে নেই, এরম করে না কেউ। বিবেক জাগ্রত হয় তখন। শিক্ষা নিয়ে বড় বড় কথা বলা আমাদের রাজনৈতিক নেতারা শিক্ষাকে বারবার ক্ষতিগ্রস্ত করেছেন। তারা চেয়েছেন সেই অমোঘ সত্য, সত্যজিৎ রায়ের সিনেমায় যেটা দেখেছিলাম আমরা, যত বেশি জানে তত কম মানে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। সুতরাং কম মানে পড়াশুনোকে আঘাত